হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি পোস্টার ডিজাইনের ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পোস্টার ডিজাইন করবেন কিভাবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথমে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পিএলপি ফাইলের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর এই পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য 4 সংখ্যার পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ড সম্পূর্ণ ভিডিও জুড়ে দেওয়া আছে, তাই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তারপরে এই পিএলপি ফাইলটিকে কাস্টমাইজ করার জন্য পিক্সেলল্যাব অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। তো বন্ধুরা, পিক্সেলল্যাব অ্যাপসটিকে ওপেন করার পর এরকম একটা ফেস শো করবে। এখান থেকে উপরে 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচের দিকে ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন। তারপর এখান থেকে উপরে ডট পিএলপিতে ক্লিক করবেন। এবার আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন সেটি দেখতে পাবেন। এখান থেকে পিএলপি ফাইলটির উপর ক্লিক করবেন। তারপর ওপেন অনলি এবং ওপেন অ্যান্ড অ্যাড এই দুইটির একটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এবার আপনার ফোনের ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ডিজাইনটি চলে আসছে। এখান থেকে সর্বপ্রথম এই ফটোটি চেঞ্জ করবেন। এই ফটোটি চেঞ্জ করে আপনার পছন্দ মতো একটি ফটো দিবেন, সেই জন্য ফটোর উপর একটি ক্লিক করবেন। তারপর নিচের দিকে মাঝখানে অপশনটিতে ক্লিক করবেন। তারপর রিসিলেক্টে ক্লিক করবেন। রিসিলেক্টে ক্লিক করার পর গ্যালারিতে চলে যাবেন। গ্যালারি থেকে আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ফটো সিলেক্ট করবেন। তারপর টিকমার্কে ক্লিক করবেন। তো ফটোটি এখানে চলে আসবে। ফটোটিকে এখান থেকে এভাবে ছোট করে দিয়ে ফটোটিকে এনে এখানটাতে এভাবে বসিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সুমন আহমেদ রাজীব, এই নামটিকে চেঞ্জ করে নিয়ে আপনি আপনার নামটি দিয়ে দিবেন, সেই জন্য এই লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এই নামটির লেয়ারটি দেখতে পাবেন, এটির পাশে থাকা ফ্যান আইকনে ক্লিক করবেন, আবার ফ্যান আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নামটিকে ডিলিট করে দিয়ে আপনি আপনার নামটি দিয়ে দিবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর এই লেয়ার আইকনে ক্লিক করবেন। তো এখানে আপনার নামটি বসে যাবে। তো একইভাবে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এই লেখাটিকে চেঞ্জ করে নিয়ে আপনি আপনার পদবিটি দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন 3টি ফটো এবং এখানে 2টি ফটো। তো আমি এখান থেকে একটি ফটো চেঞ্জ করে দেখিয়ে দিব, আপনি বাকি ফটোগুলো চেঞ্জ করে নেবেন। সেই জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখানে এই ফটোগুলো লেয়ার দেখতে পাবেন, এখান থেকে একটি লেয়ারের উপরে ক্লিক করবেন। তারপর এই লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু এদিকে আসবেন। এদিকে আসার পর এখানে এই যে টেক্সচার দেখতে পাবেন, টেক্সচারে ক্লিক করবেন। টেক্সচারে ক্লিক করার পর ডিলিট আইকনে ক্লিক করবেন। ডিলিট আইকনে ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছেন ফটোটি ডিলিট হয়ে গেছে। তো এবার এই গ্যালারি আইকনে ক্লিক করবেন। গ্যালারি আইকনে ক্লিক করে গ্যালারিতে চলে যাবেন। এবার আপনি গ্যালারি থেকে আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো দিতে পারবেন অথবা ব্যাকগ্রাউন্ড সহ ফটো দিতে পারবেন। তার ফটোটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে 1 বাই 1 এই সাইজটিকে সিলেক্ট করবেন। তারপর টিকমার্কে ক্লিক করবেন। তারপর এই টিকমার্কে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ফটোটি বসে গেছে। তো একইভাবে আপনি এই ফটোটি এবং এই 3টি ফটো চেঞ্জ করে নিয়ে আপনার পছন্দ মতো ফটো দিয়ে দিবেন। তো সর্বশেষ এই পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর আলট্রা সিলেক্ট করবেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো এই পোস্টারটি আপনার গ্যালারিতে এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে।